আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে মূলত হাফ টোন ইফেক্ট কীভাবে করে এটা দেখাবো। এটা আসলে কোনো ডিজাইন না, ডিজাইনের উপর ইফেক্টটা দিতে হয়। তো ক্লায়েন্ট হয়তো বা আপনাকে কোনো ডিজাইন দিয়ে বলবে এটার উপর হাফ টোন ইফেক্ট দিতে হবে, কিংবা এই এই ইমেজটার উপর অথবা এই ভেক্টরের উপর এই নিশের উপর ডিজাইনটা করার পর এটাতে হাফ টোন ইফেক্ট দিতে হবে। তো এটা মূলত ফটোশপ ইলাস্ট্রেটরের দুই ফরম্যাটেই করা যায়, কিন্তু ফটোশপে এটা সব থেকে বেশি সহজ হয়। তো আমাদের মধ্যে অনেকে আছে আমরা ফটোশপ একদমই জানি না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও জানি না। তো ফটোশপ জানাটা আসলে খুবই জরুরি। ফটোশপ ভালো না জানলে, একদম এক্সপার্ট না জানলেও মিড লেভেলের তো জানতেই হবে, তাছাড়া ডিজাইনার, একটা ভালো ডিজাইনার কখনোই হতে পারবেন না। তো হাফ টোন ইফেক্ট যে অনেক সহজ একটা প্রসেস, খুবই সহজ। আর যদি একদমই নতুনও হন আপনি ফটোশপে, তারপরেও প্রবলেম নাই, খুব সুন্দরভাবে বলবো। তো ডিজাইনটা করার জন্য ফার্স্টে একটু হাফ টোন ইফেক্টটা আসলে কী এটা জানা দরকার। তো আমরা যদি গুগলে গিয়ে একটু সার্চ দিই, এখানে হাফ টোন ইফেক্ট কী লিখে সার্চ দিলে, এটা মূলত 80-র দশকের একটা প্রিন্টিং সিস্টেম ছিল। মূলত এটা স্ক্রিন প্রিন্ট করা হয়, এই যে এরকম ডট ডট দিয়ে এই ইফেক্টটা তৈরি করা হয়। যদি আমরা এই যে গুগলে আসি, এটা ট্রান্সলেট করলে যা হয়, এটা আপনারা একটু এই অংশটা একটু পজ করে দেখে নেবেন ভালো করে। আর এরপরে যদি হাফ টোন ইফেক্ট ডিজাইন লিখে সার্চ দেই, টি শার্ট ডিজাইন লিখে, এই যে দেখেন এই যে এগুলাই আসতেছে। তো এই ইফেক্টটা আসলে আমরা কিভাবে দেবো, অনেকভাবেই দেওয়া যায়। ফটোশপে কিভাবে খুবই সহজে দেবো সেটা দেখাবো। আর আমি যে ভেক্টর ব্যবহার করছি, মূলত যে স্কেলটা এখানে ব্যবহার করছি, যে আমি ভেক্টরটা নিয়ে আসছি, এরপর স্কেলের উপর বিভিন্ন রকম ইফেক্ট দিয়ে তারপর আমি হাফ টোন ইফেক্টটা দিছি। তাছাড়া ডাইরেক্ট যদি হাফ টোন ইফেক্ট দেওয়া হয় তাহলে আসলে দেখতে ভালো লাগে না। তো কথা না বাড়িয়ে আমি কাজে যাব। তো কাজটা করার জন্য ফার্স্টে আমি এখান থেকে এই স্কেলের যেই লিঙ্কটা, এটা আমি এখান থেকে CTRL-C দিয়ে কপি করলাম। কপি করে এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি এটা এখানে CTRL-V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর মূলত আমি এখানে এই যে এই স্কেলটা ব্যবহার করছি, এটা PNG স্কেল ছিল। চেষ্টা করবেন PNG নেওয়ার জন্য। এটা যদি PNG না নেন, যদি পুরা JPG নেন, তাহলে পুরোটার উপরেই ইফেক্টটা অ্যাপ্লাই হবে। তো PNG নিলে শুধু স্কেলটার উপরে এটা অ্যাপ্লাই হবে। তো আমি এখান থেকে এটা টিক চিহ্নটা দিয়ে দিলাম এটা ডাউনলোড করার জন্য। এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা এই স্কেলটা পাবেন ডাউনলোড করতে। তো এটা একটু টাইম লাগতেছে। আমি এটা হয়ে গেছে, আমি এখান থেকে এটা ওপেন করলাম। তো একটু টাইম লাগবে। আমি এখান থেকে এটা ওপেন উইথ দিলাম। ওপেন উইথ দেওয়ার পর ফটোশপে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ওকে করলাম। তো বিভিন্নভাবে এটা নিয়ে আসা যায়, আমি খুব সহজে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আমার এখানে লেয়ারটা নাই, তো লেয়ার নিয়ে আসার জন্য আমি F7 চাপলাম, এই যে লেয়ারটা চলে আসলো। আসার পর এখানে আমি একটা নিউ লেয়ার নেব, নিউ লেয়ার নিলাম, মূলত ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে আমি নিচে একটা রেখে দিলাম। দেওয়ার পর এটা আমি মন চাইলে হোয়াইট কালারও করে দিতে পারি। এটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার জন্য আমি এখান থেকে এই যে এই গোল চিহ্নটাতে ক্লিক করলাম, করার পর সলিড কালার দিলাম। সলিড কালার দেওয়ার পর আমি এখান থেকে এটা হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দেওয়ার পর আমি এটা ওকে করলাম। তো ওকে করার পর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আর এদিকে আমি কোন লেয়ারে ক্লিক করে কি করতেছি ওটা দেখবেন। তো লেয়ার 0টা আমি ডাবল ক্লিক করে এটা আমি লিখে দেবো স্কাল লেয়ার লিখে দিলাম। দেওয়ার পর আমি স্কাল লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি গ্রাঞ্জি, এটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, কিন্তু যদি আপনাদের অন্য কালারফুল ইমেজ হয় তাহলে এটা প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে নিচে এসে দেখবেন FX লেখা আছে, FX না, এই যে গোল চিহ্নটা আছে ওখানেই যাব। যাওয়ার পর এখান থেকে হিউ স্যাচুরেশনে গেলাম। যাওয়ার পরে যে স্যাচুরেশনটা আছে এটা আমি এখান থেকে কমাই দিলাম। এটা মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো। তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেহেতু হয়ে আছে, ইফেক্টটা বোঝা যাচ্ছে না, কিন্তু আপনাদের যদি কালারফুল ইমেজ হয় তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেওয়ার পর আমি গেলাম এখানে যাওয়ার পর আমি প্রথমে একটা কালারফুল গ্রাঞ্জি দিয়ে দেবো। তো কালারফুল গ্রাঞ্জি দেওয়ার জন্য আমি এটা এখান থেকে এটা CTRL-C দিয়ে কপি করলাম। কপি করে এখানে গেলাম, এখানে গিয়ে আমি এটা CTRL-V দিয়ে পেস্ট করলাম। তো যদি আপনারা কালারফুল গ্রাঞ্জি নিতে চান, এই যে এখানে গুগলে এসে শুধু কালারফুল গ্রাঞ্জি লিখে
সেভ দিবেন। সেভ দেওয়ার পরে যে হিউজ পরিমাণ কালারফুল গ্রাঞ্জি পাবেন, কিন্তু যেহেতু এটা আমার স্কালের উপর যাবে তাই ওইরকম একটু স্কালের সাথে ভালো যায় এরকম কালারের একটা গ্রাঞ্জি আমি সিলেক্ট করছি। তো এখানে অনেক রকম আপনারা পাবেন, যে এটা দিলেও ভালো লাগতো, একটু হরর টাইপের ফিল আসে। তো এখান থেকে আমি এই যে এটা নিয়ে নিলাম, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, দেওয়ার পর আমি ফটোশপে চলে গেলাম। এখানে যাওয়ার পর ফাইলে গেলাম, ফাইল থেকে নিউয়ে গেলাম, নিউয়ে গিয়ে এটা যা আছে তাই থেকে আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে আমি এটা কন্ট্রোল ভি দিলাম। তো আমি যে ইমেজটা কপি করে নিয়েছিলাম ওটা পেস্ট হয়ে গেছে। যদি আপনারা এভাবে না পারেন তাহলে আলাদা করে ডেস্কটপে সেভ দিবেন। সেভ দেওয়ার পর সেখান থেকে ওপেন উইথে গিয়ে ফটোশপে ওপেন করে নেবেন। আমি আশা করি এতটুকু আপনারা পারবেন। তো এখান থেকে এটা আমি সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এডিটে গেলাম, এডিট থেকে আমি এখানে ডিফাইন প্যাটার্নে গেলাম। প্যাটার্নে যাওয়ার পর এখানে আমি এটা যদি কালারফুল গ্রাঞ্জি লিখে সেভ দেই, কালারফুল গ্রাঞ্জি লিখে এটা আমি সেভ দিলাম। দেওয়ার পর আমি আবার চলে গেলাম এই যে স্কালে। এটাতে কিন্তু আমার দুইটা আর্টবোর্ড, এখানে দুইটা নিয়ে আমি কাজ করতেছি। তো আমি স্কালে চলে আসলাম। আসার পরে যে হিউ স্যাচুরেশনটা আছে এই লেয়ারটাই সিলেক্ট করা থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় আমি গেলাম, এর উপর মাউস ক্লিক করলাম। মাউস ক্লিক করে, আচ্ছা মাউস ক্লিক করব না, এটা আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এই যে সেমভাবে আবার এই গোল চিহ্নটাতে ক্লিক করলাম, যেটাতে এই যে ক্রিয়েট নিউ ফিল লেখা উঠতেছে, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে আমার প্যাটার্ন নামের একটা অপশন আছে, এই যে প্যাটার্নে ক্লিক করলাম। প্যাটার্নে ক্লিক করার পর যে এই প্যাটার্নটা চলে আসছে। যদি এই প্যাটার্ন এখানে না পান তাহলে এর উপরে যে ক্লিক করলে আপনি যাবতীয় যত রকম প্যাটার্ন বানায় রাখছেন সেই প্যাটার্নগুলো দেখতে পারবেন। তো এখানে চলে আসছে। আসার পর এখানে স্কেল 100 দেওয়া আছে, আপনারা এটা কম বেশি করে দেখবেন, যে যত বাড়াই দিবেন তত এই যে এরকম হবে। তো আমার 100 আছে, আমি এটা 100ই রাখলাম। এটা আমি 100ই করে দিলাম। এখানে 100 রাখার পর এটা আমি এটা ওকে করলাম। ওকে করার পর আমার নর্মাল আছে, নর্মাল থেকে আমি এটা ওভারলে করে দিলাম। তো ওভারলে করে দেওয়ার পর এই যে দেখেন এটার ভিতর একটা ইয়েলো একটা শেড চলে আসছে। তো মনে হয় আরও একটু কমায় দিবেন, তো সেক্ষেত্রে ফিল অপাসিটি এগুলো কমায় দিতে পারেন। তো আমি এটা 100% 100 রাখলাম। আর আপনারা যদি অন্য কালার দেন, যদি বেশি কালারটা বেশি চোখে লাগে এরকম হলে ফিলটা একটু কমায় দিবেন। তো দেওয়ার পরে আমার এর উপরে একটা সফট একটা গ্রাঞ্জি দিয়ে দেবো। আমি আবার এখানে গেলাম, যাওয়ার পর আমি যে সফট গ্রাঞ্জিটা এখান থেকে আমি এই লিঙ্কটা এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পর এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি সেমভাবে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমার চলে আসলো। এখানে একটু টাইম লাগতেছে, এটা চলে আসছে। তো এই গ্রাঞ্জিটা আসলে ব্ল্যাক অ্যান্ড শুধু গ্রাঞ্জি ভেক্টর লিখে সার্চ দিলে হবে। এই যে গ্রাঞ্জি ভেক্টর লিখে সার্চ দিলে এরকম গ্রাঞ্জি পাবেন, অনেক গ্রাঞ্জি পাবেন, যে কোনো একটা। এই যে এটা ইউজ করলেও হয়তো। তো আমি এটা দিলাম এখানে, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম। সেমভাবে আমি এটা কপি ইমেজ দিলাম। দেওয়ার পর আমি ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পর আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে যাব। নিউয়ে গিয়ে সেমভাবে যা আছে তাই এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এটা কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর এটা আমি কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর এটা চলে আসলো। আসার পর সেমভাবে আমি এটা এডিটে গেলাম, এডিট থেকে ডিফাইন প্যাটার্নে গেলাম। যাওয়ার পর আমি এটা প্যাটার্ন 4 আছে আপাতত, এটা আমি শুধু গ্রাঞ্জি লিখে সেভ দিলাম। শুধু গ্রাঞ্জি লিখে এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর আবার আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমার এটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এবার এখান থেকে এই যে এটাতে ক্লিক করলাম। করার পর সেমভাবে আমি এখান থেকে প্যাটার্নে যাব। প্যাটার্নে যাওয়ার পর এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমি এটা ওকে করলাম। ওকে করার পর আমি এটা এখান থেকে নর্মালে গিয়ে এটা আমি ওভারলে করে দিলাম। তো ওভারলে করে দেওয়ার পর হয়তো বা বোঝা যাচ্ছে না, এটা আমি একটু দেখাই। এই যে এটা টান দিলে বোঝা যাচ্ছে আমি আসলে এটা কি ইফেক্টটা দিছি। তো আমি এটা এরকম রাখলাম। এই যে ভিতরে যে একটু ডার্ক টাইপ যদি দিতে চান তাহলে এইদিকে নিয়ে আসতে পারেন। আমি এটা এরকম রাখলাম। তো রাখার পর এবার আসল যে কাজটা ওইটা করব, হাফ টোন ইফেক্টটা তৈরি করে নেব। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউয়ে গেলাম। নিউয়ে গিয়ে উইথ নেব 50। আর আমি এই যে উইথে ক্লিক করলাম, এখানে উইথ নিলাম 50 আর হাইট নিলাম 50। নেওয়ার পর রেজুলেশন যা আছে তাই থাক, আমি এটা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এটা আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমার এটা খুবই ছোট একটা আর্টবোর্ড হবে, 50-50 মাপের। তো আর্টবোর্ড এটা নেওয়ার পর আমি এখান থেকে আবার সেমভাবে
এই গোল এটাতে ক্লিক করলাম, এটা কিন্তু নিউ ফিল, ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাতে ক্লিক করলাম। করার পর এটা সলিড কালার আছে, সলিড কালারের নিচে যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। তো গ্রেডিয়েন্টে ক্লিক করার পর লাইনার থেকে এটা আমি এই প্যাটার্নটা আসলে আপনি যেভাবে দিবেন এখন এটা এইভাবেই হবে। আমি যদি লাইনার থেকে এটা রেডিয়াল দেই, রেডিয়াল দিলে এই যে মাঝখানে ব্ল্যাক হইতেছে আর চারপাশে হোয়াইট হইতেছে। তো আবার যদি আমি এখান থেকে কালারটা ব্ল্যাক হোয়াইট দেওয়াটাই সব থেকে ভালো হবে, আপনারা কালার চেঞ্জও করতে পারেন। তো আমি এটা আপাতত রেডিয়াল রাখলাম, রাখার পর আমি এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করার পর আমি সুন্দরভাবে কালারটা দিয়ে দেবো। আপনারা যে কালার দিতে চান, এখানে কালার যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করার পর আমি এই যে এই নিচের অংশটাতে এটা কালার চেঞ্জ করার, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি এটা ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পর আমি এই যে উপরের অংশটাতে ক্লিক করা, এটা মূলত অপাসিটি আর নিচের অংশটা কালার। তো আমি এটাতে ক্লিক করলাম, করার পর অপাসিটি এখানে 0 আছে, 0 আছে জন্য দেখেন ব্ল্যাক কালারটা এই যে এখানে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তো আমি এটা অপাসিটি এখানে 100 দিয়ে দিলাম। এই যে এখানে 100%, এই পাশেও ব্ল্যাক হয়েছে, এই পাশেও ব্ল্যাক হয়েছে। তো যার কারণে আমার এটা পুরোটাই ব্ল্যাক হয়ে গেল। আমি আবার এই যে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার ডাবল ক্লিক করার পর এটা আমি দিয়ে দেবো হোয়াইট, এটা আমি হোয়াইট দিলাম। আমি মূলত হোয়াইট অংশটুকু যদি প্যাটার্নটা ইউজ করার সময় যদি আপনারা হোয়াইটটা ভিতরে দিতে চান মূলত সেক্ষেত্রে এই কোনায় দিবেন হোয়াইট, আর ব্ল্যাক ভিতরে দিতে চাইলে সেক্ষেত্রে এই কোনায় দিবেন ব্ল্যাক। আসলে আমি বুঝাইতে পারতেছি না, এটা প্যাটার্নটা অ্যাপ্লাই করার পরে বুঝবেন। তো সব থেকে ভালো হয় আমি এই কোনাটায় ব্ল্যাক দিয়ে দিই, এই কোনাটায় আমি ব্ল্যাক দিয়ে দিই। এটা আমি এখান থেকে 100% ব্ল্যাক দিলাম, এটা আমি ব্ল্যাক দিলাম। এই জায়গাটা একটু উল্টাপাল্টা হয়, এটা আমি ব্ল্যাক দিলাম আর এই কোনাটা আবার ক্লিক করলাম, করে আমি হোয়াইট দিলাম, করে এটা আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। মূল কথা আমার ভিতরে থাকলো ব্ল্যাক আর চারপাশে থাকলো হোয়াইট। তো এখন আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর এখানেও আমি এটা ওকে করলাম। ওকে করার পর সেমভাবে আমি এটা এখান থেকে এডিটে গেলাম, এডিট থেকে ডিফাইন প্যাটার্নে গেলাম, যাওয়ার পর আমি এটা এখান থেকে হাফ টোন লিখে সেভ দিলাম, হাফ টোন লিখে এটা সেভ দিলাম, ওকে করলাম। তো ওকে করার পর আমি আবার এই যে ফার্স্টে চলে গেলাম, এটাতে আসার পর আমার এটাই সিলেক্ট থাকবে, এই লেয়ারটাই সিলেক্ট থাকবে। থাকার পর আমি এই যে আবার এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে প্যাটার্নে দিলাম, প্যাটার্নে দেওয়ার পর এই যে দেখেন এটা অলরেডি চলে আসছে। তো এটা যদি বেশি দিতে চান, তো বেশি দিতে চাইলে এই স্কেলটা কমাই দিতে হবে। 100 আছে, তো 100-র জায়গায় যত কমাবেন তত এটা আরও বেশি হবে। এই যে দিলাম, বেশি হলো, আর যত বাড়াই দিবেন তত সার্কেলগুলা বড় হবে। তো আমি এটা কমাই দেবো, আমি মোটামুটি 50-এর মতো রাখতে চাচ্ছি, আমি এরকম রাখলাম। 41 হয়েছে, এটা আমি 50-এর মতো রাখলাম। এটা 50 দিলে অনেক ভালো ইফেক্ট আমার কাছে মনে হলো, আমি এটা 50 দিয়ে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর নর্মাল থেকে এটা আমি এখানে ওভারলে করে দিলাম। তো আমার এই যে ইফেক্টটা চলে আসছে। আসার পর এখন যদি উপরে আরেকটু ডার্ক করতে চান, যে স্কালটার চারপাশে আরেকটু ডার্ক করে দেব, তো সেক্ষেত্রে আমি আবার গুগলে গেলাম, গুগলে গিয়ে এই জায়গাটাতে আমি এগুলো কেটে দেই, আপনাদেরকে তো দেখাইলাম। আমি এখান থেকে ইয়ান্ডেক্সে গেলাম, ইয়ান্ডেক্সে যাওয়ার পর তো ইয়ান্ডেক্সে আসার পর এখানে আমি ডার্ক গ্রাঞ্জি লিখে সার্চ দেব। ডার্ক গ্রাঞ্জি ভেক্টর লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে যে অনেক ব্ল্যাক কালারের গ্রাঞ্জি চলে আসলো। তো এই গ্রাঞ্জিটা এই হাফ টোন ইফেক্ট দেওয়ার পরে দিতে হবে, তা না হলে কিন্তু যদি প্রথমে এই গ্রাঞ্জিটা ডার্ক গ্রাঞ্জিটা আগেই দেন তাহলে কিন্তু ওই হাফ টোন ইফেক্টটা পরে বোঝা যাবে না। তো আমি এটা এখান থেকে ওপেন নিয়ে গেলাম, ওপেন থেকে আমি এটা এখানে কপি ইমেজ দিলাম। কপি ইমেজ দেওয়ার পর আমি চলে আসলাম ফটোশপে। আসার পর আমি এখান থেকে এডিটে গেলাম, এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে নিউয়ে গেলাম। নিউয়ে গিয়ে আমি এখানে যা আছে তাই ওকে করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমি সেমভাবে এডিটে গেলাম, এডিট থেকে ডিফাইন প্যাটার্নে গেলাম, গিয়ে আমি এটা ডার্ক গ্রাঞ্জি যা আছে তাই লিখে আমি এটা সেভ দিয়ে দিলাম, লিখলাম না আর। তো আমি ফার্স্টে চলে গেলাম। আসার পর আমি এই যে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে আবার এই জায়গাটাতে গেলাম, যাওয়ার পর এখান থেকে প্যাটার্নে গেলাম, যা আছে তাই আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর নর্মালে গেলাম, নর্মাল থেকে ওভারলে করে দিলাম। এই যে দেখেন ব্ল্যাক কালারের একটা ইফেক্ট চলে আসছে। এখন এই যে আমি আর একটা বিষয় দেখাই, এখানে কিন্তু আমি ইমেজটা পিএনজি নিছি, কিন্তু তারপরেও এই যে দেখেন বাহিরে আমার অ্যাপ্লাই হয়ে গেছে, গ্রাঞ্জিও বাহিরে অ্যাপ্লাই হয়েছে, আবার যে হাফ টোন ইফেক্টটা দিছে এটাও কিন্তু বাহিরে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি শুধু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চোখটা বন্ধ করে দেই তাহলে ভালোভাবে বোঝা যাবে। তো এটা পিএনজিতে কিভাবে সেভ দিবেন, সেভ দেওয়ার জন্য আমি প্রথমে এটা ক্লিক করলাম, করার পর ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, এটা নিলাম, এটাও আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম।
উপরেরটা নিলাম, উপরেরটাও এখানে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম। এই সবগুলো মূলত ক্লিপিং মাস্ক করে দিতে হবে যেন আমার শুধু এটা এই স্কালটার উপরে থাকে। এখান থেকে আমি এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। তো এখন যদি আমি এই ব্যাকগ্রাউন্ডের এই যে হোয়াইট কালার এটা চোখটা যদি বন্ধও করি তাও দেখেন এখন পিএনজিটা আমার এখানে শো করছে, এখন শুধু পিএনজিটা হইতেছে। তো এক্ষেত্রে পিএনজি ছাড়াও শুধু যে টি শার্ট ডিজাইনের জন্যই এটা লাগবে ওই রকম না, যে কোনো ইমেজের ওপরে যদি দেন সেই ক্ষেত্রে তো আর পিএনজি লাগবে না। যদি কোনো যে কোনো অ্যানিমেল কোনো একটা ইমেজ হলো নিয়ে এসে ওইটার উপরে হাফটোন ইফেক্ট দিতে গেলে সেক্ষেত্রে তো আর পিএনজি করতে হবে না। কিন্তু এটা যেহেতু আমরা টি শার্টের উপর বসাবো, একটা অবজেক্টের উপর আমরা হাফটোন ইফেক্ট দিব, তো সেক্ষেত্রে এটা আমি ট্রান্সপারেন্ট করে নিলাম ব্যাকগ্রাউন্ড। তো আমি আশা করি বুঝাইতে পারছি, আপনারা ঠিক কতখানি বুঝছেন আমি আসলে ক্লিয়ার না। তারপরে যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর হচ্ছে আমি এটা সেভ দিয়ে দেখাবো। ফটোশপে অনেকেই একদমই জানে না, তো এটা নতুনদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও ছিল। তো আমি ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাসে গেলাম, সেভ অ্যাসে গিয়ে আমি এটা ডেস্কটপে সেভ দেবো। এখানে পিএসডি আছে, এই জায়গায় আমি এটা পিএনজি করে দিলাম, পিএনজি ফরম্যাটটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখানে পিএনজি লিখে দিলাম, পিএনজি লিখে দিলাম, দিয়ে আমি এটা সেভ দিলাম। তো এটা এরপরে যদি পিএসডি ফাইল দিতে হয়, তো পিএসডি ফাইল দিতে হলে ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাসে গেলাম। সেমভাবে এটা পিএসডি ফটোশপ আছে, ফটোশপে দেওয়া যায়, কিংবা সে যদি অন্য এপিএস চাই কিংবা অন্য কোনো ফরম্যাট চাই সেই ফরম্যাট দিয়ে এখানে ডাইরেক্ট স্কাল হাফটোন লিখে সেভ দিলে এটা হয়ে যাবে। তো আমি আশা করি কোনো প্রবলেম আপনাদের আর থাকবে না। আর না বুঝলে কমেন্টে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু উপকারে আসলে লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। আর এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।